তুমি কি জানো, অজু শুধু শরীর পরিষ্কার করে না, এটি হৃদয়কেও পরিষ্কার করে। আমরা অনেক সময় অজুকে শুধু নামাজের আগে একটি নিয়ম মনে করি, কিন্তু অজুর ভেতরে লুকিয়ে আছে বিশাল রহমত। প্রথম ফজিলত, অজুর সাথে গুনাহ ঝরে যায়। যখন তুমি হাত ধোও, মুখ ধোও, চোখ ধোও, পানির ফোঁটার সাথে সাথে ছোট ছোট গুনাহ ঝরে যায়। ভাবো, একটি সাধারণ কাজ, কিন্তু কত বড় রহমত। দ্বিতীয় ফজিলত, অজু মানুষকে নূর দেয়। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন অজুর উজ্জ্বলতার কারণে। কত সুন্দর সেই সম্মান। তৃতীয় ফজিলত, অজু হৃদয়কে শান্ত করে। তুমি কি খেয়াল করেছ, মন খারাপ থাকলে অজু করলে একটু শান্তি লাগে? কারণ অজুর মধ্যে রহমত আছে। চতুর্থ ফজিলত, অজু শয়তান থেকে সুরক্ষা দেয়। যখন তুমি পাক পবিত্র থাকো, তখন শয়তানের প্রভাব দুর্বল হয়। তাই অনেক আলেম বলেন, যতটা সম্ভব অজু অবস্থায় থাকার চেষ্টা করো। পঞ্চম ফজিলত, অজু নামাজকে সুন্দর করে। যখন মনোযোগ দিয়ে অজু করো, তখন নামাজেও মনোযোগ বাড়ে। কারণ তুমি নিজেকে প্রস্তুত করছো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। কিন্তু একটি সমস্যা, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে অজু করি, মনোযোগ ছাড়া, অভ্যাসের মতো। কিন্তু যদি বুঝতে পারতে অজুর ভেতরে কত রহমত আছে, তাহলে হয়তো অজু করার অনুভূতিটাই বদলে যেত। আজ থেকে অজুকে শুধু একটি নিয়ম মনে করো না, এটিকে একটি ইবাদত হিসাবে অনুভব করো। একটি পবিত্রতা, একটি রহমত, একটি সুযোগ নিজেকে পরিষ্কার করার। হয়তো তোমার প্রতিদিনের এই ছোট অজুই আল্লাহর কাছে তোমাকে প্রিয় বানিয়ে দেবে। শেষে, হে আল্লাহ, আমাদেরকে সুন্দরভাবে অজু করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের হৃদয়কে পবিত্র রাখুন। আমিন।